ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, ক্ষমতাধর ইবাদত হলো দান। দান একটা ইবাদত। সালাত আদায় করে জান্নাত পাওয়া যাবে, তবে জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিন্তু জান্নাত কিনা যায় না। দান করেই জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, আমি মোমেন পুরুষ নারীর কাছে আমি জান ও মালের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। আল্লাহ বলছেন যে আমি জান্নাত মোমেন পুরুষ নারীকে ওদের টাকা এবং ওদের মালের জানের বিনিময়ে আমি ওদের কাছে বেচে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। এই ভাষাটা আল্লাহ কোনো ইবাদতের সাথে উল্লেখ করেননি। আর যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা, এটা একটা জিজ্ঞাসা। আইউল ইসলামে খায়রুন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা, এটা একটা জিজ্ঞাসা। তখন উত্তরে তিনি বললেন, তুতিমোত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। এইটা দিয়ে জান্নাত কিনা যায়, এইটা দিয়ে জান্নাত পাওয়া যায় এ কথা নয়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিন্তু দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিয়ে জান্নাত কিনা যায়। আমি কিনেই নিয়েছি, সহজেই স্বাভাবিকভাবে জান্নাত পাব। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউল মাগফিরাতুম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়িয়ে যাও, দৌড়াও দৌড়াও, কোথায় ক্ষমা আছে। আর জান্নাতের দিকে দৌড়াও, যার ব্যবধান আকাশ জমিনের ব্যবধান। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এটা তৈরি করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। পরহেজগার কে? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াল দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দান করতে পারে, ওরাই পরহেজগার। যারা রাগকে দমন করতে পারে, রাগের প্রতিশোধ নেয় না। জামাই কিছু বলেছে, মনটা খারাপ হয়েছে, প্রতিপক্ষ দল কিছু বলেছে, মনটা খারাপ হয়েছে, ভাই কিছু বলেছে, মনটা খারাপ হয়েছে, বোনে কিছু বলেছে, মনটা খারাপ হয়েছে, রাগ উঠেছে। যে রাগের প্রতিশোধ নেয় না, তার জন্য জান্নাত প্রস্তুত আছে। ওয়াল আফিনা আনিন নাস। আর যে মানুষকে মাফ করতে পারে, আচ্ছা ভুল করেছে মাফ করে দিলাম, আচ্ছা অন্যায় করেছে মাফ করে দিলাম। মাঝে মধ্যে ছাত্রদের সাথে, আজকেও বলছিলাম বুখারী পড়াতে যে ধৈর্য কি জিনিস গো, ধৈর্য তো আমি বুঝতে পারলাম না। আল্লাহ তো বলছেন ধৈর্যের কথা বহু জায়গাতে, কোরআন মাজিদও এসেছে, হাদিসও এসেছে। তো যখন ছাত্ররা কিছু অন্যায় ক্ষতি করে, তখন তো আমি ক্ষেপে কিছু বলি, পিটাইও। আবার যারা জামিয়া সালাফির বিরোধিতা করাটা দেখে আমার মনে হয় যে এত শক্তভাবে জামিয়া সালাফির বিরোধিতা করছে যে মনে হচ্ছে জান্নাত পাবে, সেই জন্য কাজ করছে। আর বিরোধিতা দেখে আমাকে এমন মনে হয়। তো তখন কিছু বলি, তারপরে বলছে, আচ্ছা যে আমি যে কিছু বললাম, তাহলে এটা কি ধৈর্যের পরিচয় হলো? আসলেই কি ধৈর্য শব্দ, না ধৈর্যের বাস্তবতা কিছু আছে? অনেক সময় এই জায়গাতে নিজেকে আমি খুঁজে পাই না। এরপরে আমি অনুরোধ জানাই, সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দান করেই জান্নাত কেনার চেষ্টা করেন। এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটির প্রতি আমাকেও বাঁচানোর জন্য একটু আল্লাহকে বলেন। খুব সময় অল্প, দেখতে এই যে দেখলাম আমি কখন আসছিলাম প্রথমে, এখন দেখি আসছি শেষে, মানে সময়ের শেষ। ব্রিকুষ্টিয়া মাদ্রাসাতে যখন বক্তব্য শেষ হয়ে গেল 92-90, তখন মোহাম্মদ আলী মাস্টার
টেকরগাড়ি তোজাম্মেল মোল্লা সভাপতি, না উনিও আছেন কিন্তু সভাপতি হচ্ছেন মাস্টার সাহেব। উনি বলছেন যে 47 বছর পরে আমি বক্তব্য শুনলাম, শুধু হাদিস পড়ে অনুবাদ করে যে বক্তব্য হয় তো আমি 47 বছর আগে শুনেছিলাম মৌলানা আবদুল্লাহ সালেককুড়ির। দিনাজপুরে আবদুল্লাহ সালেককুড়ি একজন মৌলানা ছিলেন, উনি শুধু হাদিস পড়ে বক্তব্য করতেন। তো আমার বক্তব্য শেষ হলে উনি এই মন্তব্যটা করেন। মনে হচ্ছে যে আজকেরই কথা, 30 বছর আগের কথা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের ভালোবাসাকে আমি আল্লাহ কবুল করুক এ কথা আমি আল্লাহকে বারবার বলি। প্রতিষ্ঠানটার প্রতি ভালো নজর দিবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমাদের জন্য 3টা কাজ জরুরি। এক, আতএমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, এটা আদেশ। 2, উদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, ফুকুলানি, যারা বন্দি জেল হাজতে ওদেরকে জেল থেকে বের করার চেষ্টা করো। হাদিস বুখারী মুসলিম। 3টে আদেশ আছে। 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। কে বলবে জাতির সামনে? গল্প দিয়েই তো বক্তব্য চলছে। থুথির জোরে, মুখের জোরে, দাপটে বক্তব্য চলছে দেশে। আর কোরআন হাদিসের বিদ্যা লাগে না, বলতে পারলেই হয়। এক আজীব জগৎ। আমি এর কোনো মাথার শেষ বুঝতে পারলাম না। এমনিতে দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা আমার মনে বলছে। যারা বক্তব্য শুনছে তারাও কোনোদিন প্রয়োজন মনে করেনি যে একেবারে চূড়ান্ত যেটা সঠিক হক সেটা শুনতে হবে। শুধু তারা ব্যক্তি দেখেছে আর কেমন বলতে পারে এটা দেখেছে, বাপের বেটা আছে বলতে পারে, এটাই দেখেছে। এক, পৃথিবীর মানুষ দুস্থ গরিব ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দাও, এটা আদেশ। 2, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, যারা জেল হাজতে বন্দী আছে, 20-30 বছর থেকে বগুড়া জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, দলীয় দাপটে যেভাবে সাজানো হয়েছে সেভাবেই জেল হয়ে গেছে। সাক্ষী বলেছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ ছিলই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে 3টা পাপ সবচেয়ে বড়। জেনা মহাপাপ, তবে সিরিয়ালে এখানে আসতে পারেনি। জেনা মহাপাপ, চুরি মহাপাপ, ডাকাতি মহাপাপ, সুদ খাওয়া মহাপাপ, মানুষকে অপমান করা মহাপাপ, তবে সিরিয়ালেও আসতে পারেনি। 1 নম্বর সিরিয়াল হলো শিরক করা মহাপাপ। 2 নম্বরে হলো বাপ মাকে না মানা মহাপাপ। 3 নম্বরে হলো মিথ্যা সাক্ষী মহাপাপ। মিথ্যা সাক্ষী 3 নম্বরে অবস্থান করে। মিথ্যা সাক্ষী দিয়ে 30 বছর থেকে জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, যেভাবে সামনে পেশ হয়েছে সেভাবে রায় দিয়ে দিয়েছে। উকিলও জানে না ঘটনা কি, ওকে যেভাবে সাজাতে বলেছে লিখতে, টাকা দিয়েছে উকিলকে, উকিল লিখে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি অসুস্থ মানুষকে দেখতে যাবেন। আর যারা জেল হাজতে আছে তাকে জেল হাজত থেকে বের করার চেষ্টা করবেন। 20 বছর থেকে লোকটা জেলে আছে, স্ত্রী জেল গেটের দরজায় আসে, লহর দরজার ওই পাশে থাকে, স্বামী এই পাশে থাকে, স্বামী স্ত্রী উভয়ে কান্নাকাটি করে, চোখের পানি পরস্পরে ঝরে, কিন্তু স্ত্রীর গায়ে মাথায় একটু হাত দেওয়ার কোনো পথ নেই। সংসার বিরান হয়ে গেছে, কোথায় চলে গেছে স্ত্রী, কোথায় ছেলে মেয়ে, হিসাব নিকাশ নেই, কোথায় বাড়ি কোথায় ঘর, সব বিলীন হয়ে গেছে, অথচ সুন্দরভাবে চলছিল একটা সংসার। তাহলে নবী বললেন পৃথিবীর মানুষ তোমরা বন্দী মানুষকে মুক্ত করার চেষ্টা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসালিন, মুমিনের উপরে মুমিনের 6টা হক আছে। আমি আপনার কাছে পাই আর আপনি আমার কাছে পান, এটা পাও না। হক মানে অধিকার। হক মানে অধিকার। আমার বাপ মারা গেছে, জমির আমি ভাগ পাবো, এটা আমার অধিকার। আমার বোন ভাগ পাবে, এটা অধিকার। বগুড়া জেলা বলে আমি নিন্দা করিনি, তবে কোনো সময় বোনের জমি 2 দিন ভোগ করে খাবেন, এটা মনে করিয়েন না। আর জমি দিয়ে দিলে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এটা মনে করা অপরাধ। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। তার 1 শ্রেণীর মানুষকে যদি পাপের দোয়া করে, আল্লাহ আমি জেনা করছি, কেউ যেন না দেখে, এটা একটা দোয়া, এটা কবুল হবে না। 2, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া, আমার বোন যেন আমার কাছে জমি জায়গা না চায়, ওই জন্য না আসে, এইরকম কথা আল্লাহর দরবারে কবুল হবে না। 3, দোয়া করে তাড়াহুড়া করলে, কতদিন করছি, 6 মাস করলাম, 1 মাস করলাম, করতে আছি, কই কবুল হয় না, এরকম তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। বাচ্চা, কিছুক্ষণ নিজেরাও দয়া করে কোনো কাজ দেখায়েন না। 2 দিন থেকে আসছেন, সন্ধ্যা থেকে বসে আছেন, আমিও কষ্ট অনুভব করি। আর আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য সকাল পর্যন্ত দিব। আমার একটা পর্যায়ে কিছু হাদিস মুখস্থ থাকে, কোরআন এবং হাদিসগুলো শেষ হয়ে গেলে আমার ওই আলোচনাটা শেষ হয়ে যায়। আর আপনাদের অনেক দোয়া, আল্লাহর অশেষ দয়া, আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি আলহামদুলিল্লাহ। সাধারণত হাদিস আগে পিছিয়ে হয় না, একটা বাক্য, একটা বড় হাদিস 1 ঘন্টা লাগবে অনুবাদ করতে, ওই করতেই থাকলে আগে পিছিয়ে হয় না, ওইভাবেই চলছে সিরিয়াল। আপনাদের অনেক দোয়া আল্লাহর নিকটে, যার কারণে আপনাদের সামনে আমি কোরআন হাদিসের কথা বলে থাকি। আল্লাহকে বলছি, আমরা মানুষ, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করার আমাদেরকে কবুল করো, আর আমাদের কথা মানুষকে মেনে নেওয়ার মতো তৌফিক দান করো, সুযোগ করে দাও। আর আপনাকে আমি বহুদিন থেকে বলে আসছি, আল্লাহর কসম, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। এই 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। যার কারণে আপনাকে আমি অনুরোধ করি যে কথাগুলি মেনে চলার চেষ্টা করবেন। আহল পরিবার, আপনি আপনার স্ত্রী 2জন মিলে সাজিয়ে গুছিয়ে সংসারটাকে সুন্দর করার চেষ্টা করবেন। ছেলে মেয়েকে শক্ত নজরে দেখার চেষ্টা করবেন। সেদিন কোথায় ছিলাম জানো, গ্রামটার নাম কি, ফুলকোট। সেদিন এক পর্যায়ে আমি একটা কথা বলছিলাম আমার দিনী বোনদেরকে লক্ষ্য করে, যে আপনার সংসারটা কেমন। দিনী বোনদের কথা বলতে গিয়ে আমি যখন বের হয়ে আসছিলাম, তখন দেখছি সব বড় বড় মহিলারা হাট বাজারে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আজকে জিনিস কিনতে হবে, এটা কথা হলো? আপনি মহিলা মানুষ, ওখানে আপনি কেন গেলেন, কেন আপনাকে হাট বাজার করতে হচ্ছে আজকে? তো এই কথাটাতে বলেছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বুখারী মুসলিমের, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবীর সাথে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহর নবী বলছেন, এই শোনো, সবাই এখানে থামো, বসো, এখানে রাতে থাকবো, সকালে আমরা বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বলছেন, ও নতুন বিবাহ করেছ, বিক্রা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? মানে ছিল যে দাবি একটা, আর আল্লাহ রসুল বলছেন আরেকটা। তো তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো বলছে আল্লাহ রসুল, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তার বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল আবার বলছেন, আরে হাল্লা বিক্রাম তোলায় বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী নিজেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 জন স্ত্রীর 12 জনই হচ্ছে বিবাহিতা, একসাথে 11 জন, তার মধ্যে মাত্র 1 জনেরই কোথাও বিবাহ হয়নি, বাকি কারো 2 জন 2 জায়গায় 3 জায়গায় বিবাহ হয়েছে।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজে এটা 3 নম্বর বিবাহ। আগে 2টা স্বামী পার হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তৃতীয় জন স্বামী। অথচ জান্নাত যাওয়ার ব্যাপারে পৃথিবীর ইতিহাসে বুখারী মুসলিমের হাদিস যেভাবে প্রমাণ করে, তাতে খাদিজার চেয়ে সম্মানী মানুষ মহিলা হিসেবে পৃথিবীতে কেউ নেই। মারিয়াম অনেক দামি, এরপরও খাদিজার পরে যেতে হবে। আসিয়া অনেক দামি, ফেরাউনের স্ত্রী, এরপরও খাদিজার পিছনে যেতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক দামি, এরপরও খাদিজার পিছনে যেতে হবে। মারিয়াম দামি মানে কি? মারিয়াম অনেক দামি মহিলা। তার খালু জাকারিয়া মারিয়ামের ঘরে গেছেন, তো মারিয়ামের ঘরে দেখছেন অসময়ের ফল। তখন জিজ্ঞাসা করছেন খালুতে যে কি খবর মারিয়াম, এই সময়ে তোমার কাছে ফল মানে অসময়ের ফল? বলছে হাজা মিন ইন্দিল্লাহ, খালু এগুলো আল্লাহর পক্ষ থেকে। মানে মারিয়ামকে দুনিয়ার খাওয়া লাগে না, ওখান থেকে খাবার চলে আসে। তাহলে এই কোনো দামের হিসাব নিকাশ থাকলো কত উপরে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। এখন জাবের যেটা উত্তর দিচ্ছেন সেটা জরুরি কথা। বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। মাথায় কাপড় না দিয়ে থাকা কি শিষ্টাচার? নগ্ন পোশাকে ঘোরা কি শিষ্টাচার? ঢং ঢং করে মেয়ে হাটে বাজারে চলে যাবে জিনিস কিনতে, এটা কি শিষ্টাচার? তাহলে বুঝতে হবে তার মা নেই, আর না হলে তার মা শিষ্টাচার জানে না। আমার বোনদেরকে যেন শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, এই জন্য তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি। 2, তুয়াল্লিমুহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিতে পারে। জোহরের সলাত, আসরের সলাত, মাগরিবের সলাত, পেশাব পায়খানার দোয়া, ঘুমানোর দোয়া, বাড়িতে ঢোকার জন্য সালাম, বের হওয়ার জন্য সালাম, প্রত্যেকটা নিয়ম কানুন শরীয়তের জন্য আমার স্ত্রী আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। সেই জন্য আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। 3, অতুরাজ্জালহুন্না, আমার স্ত্রী যেমন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, অতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে প্রস্তুত থাকতে পারে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য কি? পাহারাদার। হাদিস বুখারী মুসলিম। আপনার কি বিবেচনা আছে এই হাদিসের সাথে? আপনার স্ত্রী আপনার মেয়েদের জন্য পাহারাদার, এই কথা আল্লাহ রাসূল বলছেন, এই কথা জাবের বলছেন। হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কতদিন আপনাকে বললাম যে প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, পাহারাদারের নাম মা। যে শিষ্টাচার শিখাতে পারে সেই তো মা, বিদ্যা যে শিখাতে পারে সেই তো মা।